সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে দেশি মুরগির মাংস রান্নার একটি রেসিপি। দেশি মুরগির মাংস রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে একটা দেশি মুরগি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাংসগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংস রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কিছুটা পানি ছিল, সেটা জাল দিয়ে একদম পানিটাকে শুকিয়ে নিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসলো তখন 2টা তেজপাতা, 3টা এলাচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি সেগুলো, আর কিছু গরম মশলা দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি সেগুলো, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায় সেজন্য কিছুটা লবণ দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর এখন আমি নেড়েচেড়ে এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজার সময় একটু পর এভাবে করে নেড়ে দিতে হবে, না নাড়লে এক পাশটা বেশি কাঁচা থেকে যাবে এবং অপর পাশটা পুড়ে লেগে যাবে। আর এই দেখুন পেঁয়াজগুলো এখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো 3 চামচ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে একটু তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এগুলো কষানোর পর এখন আমি কিছুটা পানি দিলাম। পানিটা দেওয়ার পর মশলাগুলোকে আবারও ভালো মতো কষিয়ে নিব। এ পর্যায়ে পানিটা দিলে বাকি মশলাগুলো অ্যাড করলে পুড়ে লেগে যাবে না। আর এখন আমি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আগে যেহেতু পেঁয়াজ ভাজতে আমি কিছুটা লবণ দিয়েছিলাম তাই এখানে একটু কম করে লবণ দিলাম। দেওয়ার পর মশলাগুলোকে এখন আমি কষিয়ে নিব। মশলাগুলো যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা তত ভালো আসবে। মশলাগুলো কষানোর পর এখন আমি মুরগির মাংসগুলো মশলায় দিয়ে এখন আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। আর এই দেখুন সবগুলো উপকরণ ভালোভাবে মাংসের সাথে মিশে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে একটু নেড়ে দিচ্ছি, আর মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। মাংসগুলো নাড়াচাড়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে আবারও নেড়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব, তাহলে দেশি মুরগির যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা চলে যাবে। আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। আর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এখন ঢাকনা ছাড়াই এই মাংসগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি মাংসগুলোকে মশলার সাথে একবার কষিয়ে নিলাম। এখন আবারও আমি কিছুটা পানি দিব। পানি দিয়ে এই মাংসগুলোকে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে 2 বার করে মাংসগুলো কষিয়ে নিলে মাংসের কোনো প্রকার গন্ধ থাকবে না এবং মাংসগুলো রান্নার পর খেতে খুব মজাদার হবে। এ পর্যায়ে মাংসগুলোকে বারবার এভাবে নেড়ে দিতে হবে। প্রথমে একবার করে নাড়তে হবে, তারপরে ছুরিটা একটু করে তুলে নিতে হবে, আবারও নাড়তে হবে। এখন মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোল দিচ্ছি। আর ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন সে অনুপাতে ঝোল দিবেন। আমি ঝোল দিয়ে দিলাম আর তারপরে একটু নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে নেড়ে উলটপালট করে দিলাম। আর এই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এ পর্যায়ে ভাজা জিরা গুঁড়া দিলে জিরা থেকে একটা সুন্দর স্মেল বের হবে আর মাংস রান্নার পর খেতে মজাদার হবে। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আরও 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে একটু নেড়ে দিচ্ছি। আর এই দেখুন মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণ আমি এমন রাখবো, দেশি মুরগিতে একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে। এখন আমি মাংসগুলোকে একটা বাটিতে সার্ভ করেছি। কি অসাধারণ একটা কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।